নির্বাচনের ফলাফল কি এক মেটিকিউলাস ডিজাইন ফলাফলের দিকে এগোচ্ছে? অবস্থা দৃষ্টিতে এটাই মনে হচ্ছে। এবং টান টান উত্তেজনার এই জরুরি পরিস্থিতিতে জামাতের ভূমিকা নিয়ে নানান প্রশ্ন। জামাত এখানে যথাযথ রোল প্লে করতে পারছে বলে মনে হচ্ছে না। জনগণ যা করার তা করেছে, আমরা যা করার তা করেছি, জনগণ ভোট দিয়েছে। আপনি যদি এটাকে গুপ্ত বিপ্লব বলেন, সেটাও হয়ে গিয়েছে, কোনো সন্দেহ সংশয় ছিল না। মানুষ ভোট দিয়েছে, বিএনপি পরিবারের লোকজন দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে, শাপলাগলিতে ভোট দিয়েছে। কিন্তু দেখেন কি সূক্ষ্মভাবে 2008 সালের সেই চিত্র আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। মানুষ ভোট দিয়েছে, সব ঠিক আছে, লাইন ঠিক আছে, কিন্তু ফলাফলের সময় নাটকীয়তা। হঠাৎ ফলাফল বন্ধ, ঘোষণা বন্ধ, হঠাৎ সিট হাতে কিন্তু ঘোষণা দেয় না, আবার মাঝে মাঝে ঘষে, মাঝে আবার বাতিল হওয়া যে ব্যালট পেপার সেটা আবার কুড়িয়ে একটা দলের পক্ষে নেওয়া হয়। সেই 2008 সালের রিপিটিশন। আসলে এখানে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমরা এস্টাবলিশমেন্টকে ভেঙে দিতে পারিনি, এবং ডিজিএফআইয়ের যে খেলা, সেই খেলাকে কিন্তু আমরা ধ্বংস করতে পারিনি। যার ফলে সুষ্ঠু ভোট গ্রহণের পরও আমরা এই অবিশ্বাস্য নাটকীয়তার মুখোমুখি হয়েছি। এখানে শিবির এবং তরুণ ছাত্র জনতা কিন্তু ভয়েস রেজ করছে, কিন্তু জামাত কোনো ডিসিশন দিচ্ছে না। জামাত ইসলামী একটা জরুরি সংবাদ সম্মেলন করেছে, সেখানে 11 দলের গুরুত্বপূর্ণ নেতারা সবাই ছিলেন। এহসানুল মাহবুব জুবায়ের, যিনি পুরো জোটের নির্বাচনের সমন্বয়কদের বা নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলা যায়, তিনি ছিলেন। আমিরে জামাত নিজে বক্তব্য দিয়েছেন, ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান, রাশেদ প্রধান, কিংবা আল্লামা মামুনুল হক, নাহিদ ইসলাম, সবাই ছিল। নাহিদ ইসলাম জোরালো ভূমিকার কথা ফেসবুকে বললেও সংবাদ সম্মেলনে স্পষ্ট কোনো কথা বলতে পারেনি। আমির জামাত তিনি যেটা বলেছেন যে আসলে কি হচ্ছে, ইঁদুর বিড়াল খেলা, হঠাৎ বন্ধ, আবার এটা কেন। কিন্তু জামাতের স্ট্যান্স কি, এক্স্যাক্টলি জামাত কি বলবে, অথবা এই বিষয়টা জামাত কিভাবে দেখে, জোরালোভাবে এরকম কোনো বক্তব্য জামাতের পক্ষ থেকে আসেনি। এমনকি এনসিপি, নাহিদ ইসলাম, এরা কেউই বলতে পারছে না। এ থেকে বোঝা যায় আসলে দিন শেষে কি হয়, একটা মেটিকুলাস ডিজাইন নির্বাচন কিনা, যাতে জামাতও সন্তুষ্ট চিত্তে তাদের বড় বিজয়কে বিসর্জন দিয়ে হলেও সন্তুষ্ট চিত্তে মেনে নেয়, অথবা এনসিপি তো খুশি, এনসিপির গেইন এখানে সর্বোচ্চ। যাই হোক না কেন, নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলি দিয়ে হলেও এনসিপি কে যা দেওয়া হয়েছে, এনসিপি চুপচাপ থাকতে পারে, এরকম ঘটনা ঘটতে পারে। আসলে এই বাঙালি জাতি, এই বাংলাদেশি জাতি, এদের সততা যে কি, আপনি ইউরোপ আমেরিকায় যদি বাংলাদেশিদের সাথে ভালোভাবে ইন্টারাকশন করেন, সেখানে দেখবেন। কারণ ওখানে সভ্য দেশ, ওইখানে এদিকে উল্টাপাল্টা কিছু করলে সহজে আপনি অনুধাবন করতে পারেন। সব জায়গায় ভেজাল, মানে চুরি করার সুযোগ পেলে আপনি নিশ্চিত বিজয় 90%। তারপরে চুরি করার সুযোগ পেলে আপনি চুরি করবেন। এই যে খাসলত নির্বাচন, ভোট জিনিসটা, ভোটের সততা যে এতটা খারাপ জিনিস, এটা মেনটেন করতে পারে না। কি ভয়াবহ কারচুপির একটা পরিস্থিতি তৈরি করেছে। দেখেন, হাসিনার আমলে মনে আছে না কত ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা, কত প্রকার কি কি। 2014 সালে ধানাই ফানাই করে, লাশের উপর ভিত্তি করে কিভাবে এরশাদকে হসপিটালে ভর্তি করিয়ে, এরশাদ বলছে আমি নির্বাচন করছি না, আওয়ামী লীগ বলছে তুই নির্বাচন করছো, এরশাদ বলছে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি, বলছে না তুই সরে দাঁড়াও না, এরশাদকে জিতিয়ে ভোটে হসপিটাল থেকে এনে জোর করে শপথ পরিয়ে সংসদে নিয়েছে। আপনি চিন্তা করছেন কি ভয়াবহ একটা অবস্থা, কতটা নোংরা খেলা। 8 সালের খেলার কথা বাদই দিলাম, 18 সালে হঠাৎ করে রাতে ভোট, 24 সালে রাতে ভোট না, আর এক খেলা। কত সৃজনশীলতা ভোট কারচুপি নিয়ে। এখন আবার আমরা দেখছি আর এক সৃজনশীলতা। সবকিছু ঠিক, আমাদেরকে আশা দেখানো হয়েছে, এবং হিসাব নিকাশ, দিনভর অত্যন্ত সুন্দর নির্বাচন, আনন্দমুখর উৎসব মুখর পরিবেশে মানুষ ভোট দিয়েছে, শেষে ফলাফলে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং। কিছু এমনকি বিএনপিও কিন্তু এই ইঞ্জিনিয়ারিং কথা বলছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং কথা বললেও তাদের ভাগে বেশি বললে তো আর তারা এই থিওরিতে ইস্তেকামত থাকবে না। মির্জা আব্বাস, আসলে টাকা এমন একটা জিনিস, টাকার কুমির, টাকা দিয়ে বিভিন্ন ডিসি, এসপি, ইউএনও, প্রিজাইডিং অফিসার কেনা কোনো ব্যাপার না, এরকম কিনছে।
কত টাকা লাগবে, কয়শো কোটি টাকা লাগবে, তো আমাকে জিতাতে হবে। এই জন্য মির্জা আব্বাসের আসলে হঠাৎ ভোট গণনা বন্ধ। নাসিরউদ্দিন পাটোয়ারির এইখানে ব্যর্থ। এনসিপি হয়তো পাটোয়ারিকে বিসর্জন দিতে পারে যে বাবারা আমরা যা পেয়েছি পেয়েছি, নাসির তুমি বসে থাকো। তো দর্শক দেখেন, ঢাকা 17-তে ফলাফল আসার কয়েক ঘন্টা আগে তারেক রহমানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে, অথচ ফলাফল ঘোষণা করে 1.5 ঘন্টা পরের খবর হচ্ছে 103 কেন্দ্রের ফলাফল অনুযায়ী তারেক রহমান এবং দাঁড়িপাল্লার প্রার্থীর ভোটের ব্যবধান মাত্র 6,000, আর সেখানে বিপুল ভোটে জিতিয়ে দেওয়া হচ্ছে। 8 সালের নির্বাচনের মতো নিশ্চিত কারচুপি করে বিএনপির চেয়ারপারসনকে ঢাকা 17-তে বিজয়ী করা হয়েছে। তিনি এখন হেরে গেছেন। এই বিজয় মিথ্যা বিজয়, 8 সালের আরেক নাটক মঞ্চস্থ। কিন্তু আমি বুঝি না যে আমিরে জামাত দিনভর রোজা রেখেছেন, তারা পরে প্রতিক্রিয়া জানাবেন, এটা বলছেন যে আমরা দেখছি, এখন কিছু বলতে চাই না। আবার জামাত অফিসিয়াল পেজে যে আপডেট দিচ্ছে ওটার উপরও জামাত নিজেও ইস্তেকামাত রাখতে পারছে না। তো এখানে জামাতের পলিটিক্যাল সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছি আমরা, যে জনগণ ভুল করেনি জামাতকে ভোট দিতে, কিন্তু জামাত ম্যাচিউরিটি দেখাতে এখানে পেরেছে কিনা, দ্যাট ইজ কোয়েশ্চেন। তা আমিরে জামাত সংবাদ সম্মেলনে যা বলেছে, ওই সংবাদ সম্মেলন করা দরকার ছিল, ওটাতে ফেসবুকে পোস্ট দিয়ে দিলে হতো। কিছুই তো বলেনি যে না আমরা এখন কিছু বলতে চাই না, আমরা দেখছি, আমরা খেয়াল করছি, আমরা পরে বলবো বসে। না, এইসব বিষয় পরে হয় না। ফলাফল হয়ে গেলে, কারচুপি হয়ে গেলে আপনি তেমন কিছুই করতে পারবেন না। আপনি বলতে পারবেন এইটা হয়েছে, আপনি বাতিল করাতে পারবেন না। এই যে বললাম যে কারচুপি এটা একটা আর্ট, কত সুন্দর আর্ট দেখেছেন। 14 সালে একভাবে, 8 সালে একভাবে, 14 সালে একভাবে, এরপরে 18 সালে একভাবে, 24 সালে আরেকভাবে, 26 সালে আরেকভাবে, পুরো স্বপ্ন দেখিয়ে। মানে এই রাজনীতি, এই নির্বাচন, এই বাংলাদেশ, এই জাতি, এরা কি গণতন্ত্রের যোগ্য? কি চলছে এগুলো? টাকার খেলা। মির্জা আব্বাস কি করেছেন? পুরোপুরি টাকার খেলা। টাকা দিয়ে তিনি কার্যত জিতে আসছেন, এবং এস এম খালেদুজ্জামানকে জাস্ট তারেক রহমানের কারণে হারিয়ে দেওয়া হয়েছে, নিশ্চিত বিজয়। এখানে শিবির রেডি ছিল যে না এর দফারফা করতে হবে, কিন্তু জামাত চুপচাপ। আরেক খালেদুজ্জামান পোস্ট দিয়েছেন 2008, মির্জা আব্বাসকে বিজয়ী ঘোষণার চেষ্টা চলছে, ষড়যন্ত্র চলছে, আসিফ মাহমুদ স্পষ্ট করে বলেছেন। তো এরকম ষড়যন্ত্র আমরা বিভিন্ন জায়গায় একের পর এক দেখছি, কিন্তু জামাত কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি। তাহলে আমরা, এবং আমিরে জামাত বলেছেন যে ভবিষ্যতের জন্য, ভবিষ্যতের জন্য, ভবিষ্যতের জন্য যেন এরকম না হয়। মানে এবার একটা কি মেনে নিয়েছেন? এবার কি আসলে শেষ পর্যন্ত মেটিকুলাস ডিজাইন একটা ফলাফল আমরা দেখব, যে ফলাফলের জনগণের রায়কে ডাকসুতেও চেষ্টা করা হয়েছিল, কিন্তু ডাকসুতে পারেনি, কারণ সেখানে তো নেতৃত্ব ছিল শিবির। এই নির্বাচন পরিচালনাটা শিবিরের হাতে দিয়ে দিত, শিবির বুঝিয়ে দিত। এখানে জামাত যথাযথ যোগ্যতার পরিচয় দিতে পেরেছে বলে আমার মনে হয় না।